কোরআন মানুষকে দুটো জিনিস সুস্পষ্টভাবে দেন, একটা হচ্ছে জ্ঞান আর একটা হলো বুদ্ধি। কোরআন থেকে যারা এই দুনিয়ায় বুদ্ধি নিয়েছে, আপনি তাদের ইতিহাস খুঁজে দেখবেন, তাদের বাপদাদুরা এজিদের বাড়ির ঘরের আশপাশে বাড়ি। বুঝতে পারছি আমি? কোরআন থেকে যারা বুদ্ধি নিল তাদেরকে সমাজে বলা হয় বুদ্ধিজীবী। কি বলা হয়? বলা হয় কি হয় না? সমাজে অনেক বুদ্ধিজীবী আছে দেখবেন, নিজের কাছে ঠন মানুষের কাছে বুদ্ধি দেওয়ার জন্য পাগল হয়ে বেড়ায়, আছে না? আবার সমাজে এমন জ্ঞানী মানুষ আছে যাদেরকে আমরা দেখলে মাথা নোয়ায় চলে যাই, আছে না? আছে। তাই কোরআন থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন। কোরআনের এত মর্যাদা, আমরা 200 টাকায় বিক্রি করি। কয় টাকায়? 200 টাকায় বিক্রি করি। আর একটা MA পাশের গাইড কিনতে আমরা 2000 টাকা খরচা করি। যেটা সত্য সেটাই বলবে, হ্যাঁ ঠিক কিনা? মিথ্যা কথাকে কোনোদিন সায় দিবে না, ঠিক আছে? একটা কোরআন আমরা কিনতে যাই, কোরআনের দাম নেয় 200 টাকা, সর্বোচ্চ 500 টাকা। আর একটা গাইড কিনতে যাই জেনারেল লাইনের, সেই বইটার দাম নেয় 5000 টাকা, 10,000 টাকা। এত ছোট হয়ে গেল কোরআন, এত কম মূল্য হয়ে গেল কোরআনের। তাই আল্লাহ সূরা বাকারার 41 নম্বর আয়াতে বললেন, তারা কোরআন নিজে হাতে লিখবে এবং তারা মানুষের মাঝে বলবে এটা আল্লাহর বাণী, আল্লাহর তরফ থেকে আসা। সুতরাং তারা সেই কোরআনটাকে স্বল্প মূল্যে বিক্রি করে দেবে। আপনারা কি বলতে পারেন আল্লাহ কাকে বললেন এই কথা? যারা কোরআন প্রিন্টার দিয়ে লেখালো, যারা কোরআন, আমি শর্টে বলে দিচ্ছি আপনাদেরকে, যারা কোরআন প্রিন্টার দিয়ে লেখালো এদেরকে আল্লাহ বলে দিলেন কি, এরা নিজের হাতে কোরআন লিখবে। প্রিন্টার মানে, আমি বুঝাতে পারছি কিনা? এই ব্যানারটা যেখানে ছাপানো হয়েছে এখানে যা বলা হয় তাই লেখা হয়, ঠিক কিনা? যা বলা হয় তাই লেখা হয়। যে প্রিন্টার মেশিন দিয়ে এটা লেখা হয়েছে, তো কোরআন তো এরকম একটা মেশিন দ্বারা বের হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বললেন তারা কোরআন নিজ হাতে বানাবে এবং প্রচার করবে আমার নামে, যে এটা আল্লাহর তরফ থেকে আসা বাণী আল কোরআন। এই বলে তারা বিক্রি করবে 200 টাকা আর 500 টাকায়। আর একটা গাইডের মূল্য বানাবে তারা কি 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা। এই করে আমার ইসলামটাকে শেষ করে দেবে। আল্লাহ নবী বলে গেছেন আমার ইসলামটাকে এজিদ শেষ করে দেবে। তাই আমি বলবো সমাজের ওই সমস্ত বুদ্ধিদের থেকে আপনারা সকলে হেফাজত থাকবেন। এই মঞ্চে কি শিখার আছে আমাদের? এই মঞ্চ থেকে আমাদের শিখার আছে, আমাদের দম ফুরালে ঠোস, মরে যাব আমরা যেন এক কথায় বেঁচে যাই। আমি তো বাবা বেয়াদবি লিবেন না, আমি খালি শর্ট রাস্তা খুঁজি। জয়গুরু, আমি খালি শর্ট রাস্তা খুঁজি, ভাড়া কম লাগবে। টাঙ্গাইল আসতে আমার কোন রাস্তা দিয়ে আসলে শর্টে হবে, ভাড়া কম লাগবে। কমিটি গরিব, ফোন দিচ্ছে কমিটি গরিব, আহা গরিব মানুষ গো, হ্যাঁ ভাড়া কম লাগবে। আমি খালি খুঁজি কোন রাস্তা দিয়ে গেলে, তো আমি এইটাও খুঁজি আল্লাহর বাড়ি কোন রাস্তা দিয়ে গেলে শর্ট রাস্তায় যাওয়া যায়। হ্যাঁ আছে কি আছে না? আছে বাবা, ভুল বুঝো না, শর্ট একটা রাস্তা আছে। শর্ট একটা রাস্তা আছে। আল্লাহ নিজে বলছেন আমি আমার বান্দাদের সাথে কথা বলি, আমার ফেরেশতা মণ্ডলীরা তাও জানে না, আমার ফেরেশতারাও তা খোঁজই পায় না। সেই বান্দা কারা গো? সেই বান্দাদের খুঁজছি আমি। ও গাড়ি পুরান হইয়াছে, ও জঙ্কারে ধইরাছে, গাড়ি পুরান হইয়াছে, ও জঙ্কারে ধইরাছে, জঙ্কারে ধইরাছে। আমি অনুমানে বুঝলাম এই গাড়ি ওই গাড়ি, ওই গাড়ি ওই গাড়ি, ওই গাড়ি এই গাড়ি, এই কয়েকটা গাড়ির অনুমানে বুঝলাম আমি তেল ফুরাইতেছে। গাড়ি পুরান হইতেছে, জঙ্কারে ধইরাছে, এই গাড়ি পুরান হইয়াছে,
ধইরাছে অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে বাবা অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতে ফিউজ হলো গাড়ির ব্যাটারি আমি কি যে করি লাইনে লাইনে হেল্পার 6 জন চালাইছে গাড়ি ফিউজ হলো গাড়ির ব্যাটারি আমি কি যে করি লাইনে লাইনে হেল্পার 6 জন চালাইছে গাড়ি এ বেটা আগের চাইতে 2টি লাইট আগের চাইতে 2টি বাতি কম পাওয়ারে জ্বলতাছে অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে বেটা অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাই বাজা বাবা ছিল গাড়ি মনেরই মতন আমি করি নাই যতন নতুন থাকতে গাড়ি আমার হইল পুরাতন আস্তে আমি একেবারে টাটকা যুবকদের কথা বলছি এটা আমি এই মুহূর্তে যন্ত্র কাচ্ছি টাটকা যুবক আর যুবতীদের কথা বলছি ছিল গাড়ি মনেরই মতন আমি করি নাই যতন নতুন থাকতে সেংরা থাকতে নতুন থাকতে গাড়ি আমার হইল পুরাতন আগের চাইতে 2টি টায়ার আগের চাইতে 2টি টায়ার টেম্পার বুঝি কমতাছে অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে বাজান অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে সাইদ মিয়া কয় আমার প্রাণে লাগে ভয় না জানি এই মানব গাড়ি কখন যে কি হয় আমার কালু চান্দে কয় আমার প্রাণে লাগে ভয় না জানি মকসুদ চান্দের কখন যে কি হয় হঠাৎ শুনবে গাড়ি থুইয়া বেটা হঠাৎ শুনবে গাড়ি থুইয়া ড্রাইভার সব তলায় গেছে হনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে বাজার হনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে গাড়ি পুরান হইতেছে জঙ্কারে ধইরাছে
গাড়ির আছে, অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে, অনুমানে বুঝলাম গাড়ি, অনুমানে বুঝলাম গাড়ি তেল ফুরাইতেছে।